জন্মদিন মঙ্গলবার অর্থাৎ আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন পালন হয়েছে এই রাজ্যের বিভিন্ন এলাকায়। কংগ্রেস কর্মী সমর্থকরা সামর্থ্যমতো পালন করছে রাজীব গান্ধীর জন্মদিন। কিন্তু এর মাঝেও দেখা গেল হাওড়া শহরের বিভিন্ন এলাকায় তৎস হাওড়া গ্রামীণে বাগনান বাসস্ট্যান্ডে অবহেলিত হয়ে রয়েছেন রাজীব গান্ধী। শুধু তাই নয়, কার্যত নোংরা স্তূপে বন্দী হয়ে রয়েছেন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, যা নিয়ে রীতিমতো হতাশ গান্ধী প্রেমীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল এই 3 গান্ধী মূর্তির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সেচ মন্ত্রী, বর্তমানে যিনি টিএমসির মন্ত্রী মানস ভূঁইয়া। অন্তত ফলক সে কথাই বলছে। কিন্তু মঙ্গলবার দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। ভরা বাগনান বাসস্ট্যান্ডে ময়লা স্তূপের মধ্যে পড়ে রয়েছে এই 3 মূর্তি। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ জমেছে এলাকার বাসিন্দাদের। তাদের বক্তব্য, ঘটা করে মূর্তি বসানো হয় শুধু এই মানুষগুলোকে অপমান করার জন্য। অতএব বলা যেতেই পারে জন্মদিনেও প্রাপ্ত রাজীব গান্ধী। অবহেলিত হয়ে পড়ে আছে, কি বলবেন? হ্যাঁ, আমি স্থানীয় মানুষ হিসাবে বলতে পারি, একবারে আবর্জনায় ভর্তি হয়ে আছে 3 গান্ধীর মূর্তি। এতে বোধহয় মর্যাদা বাগনানেরই নষ্ট হচ্ছে। বাগনানের মানুষের উচিত এটা উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মূর্তিটা ঠিকঠাক রাখা। এতে সম্মানের চেয়ে অসম্মান বেশি করা হচ্ছে আমার মনে হয়। কেউ বলছে জবরদখল হয়ে গেছে, কি বলবেন? এটা অ্যাকচুয়ালি আনঅথরাইজ জায়গায় তো মূর্তি বসানো উচিতই নয়। যারা করেছে তারা দায়িত্ব নেয়নি। কিন্তু পরবর্তীকালে বাগনানের মানুষ হিসাবে উচিত যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জবরদখলের যে জায়গা, ও স্থানীয় মানুষ বেরোলেই বোধহয় মুক্ত হয়ে যাবে। দাদা, বাগনানে রাজীব গান্ধীর মূর্তি অবহেলিত, কি বলবেন? দেখুন, আমিও এইটা লক্ষ্য করেছি। একটা সময় উনি আমাদের আদর্শ ছিলেন। রাজীব গান্ধীকে আমরা সবসময় শ্রদ্ধা করতাম বা করি। কিন্তু ওই বাগনান বাসস্ট্যান্ডে যে মূর্তিটা বসানো আছে, মূর্তিটা আছে, সেখানে তো কংগ্রেসেরই নেতাই ওই জায়গা দখল করে আছে এবং ব্যবসা করে খাচ্ছে। সেই তো পরিষ্কার করতে পারতো বা একটু মালা দিতে পারতো। এইটা তো আমরা একটা পুরনো কংগ্রেস কর্মী হিসাবে আশা করতে পারি। চাইছি বলতে ওই জায়গাটা অন্তত উনি সম্মানটা পাক, উনি অন্তত জায়গাটা পরিষ্কার থাক। যতগুলো মূর্তি আছে, আমরা বাগনান কেন্দ্রে ম্যাক্সিমাম মূর্তিটাই পরিষ্কার করে আমরা নিজস্ব উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা করি। কিন্তু উনি যেহেতু একটা কংগ্রেসের নেতা, সেখানে যদি উনি নিজেই দখল করে বসে উনি যদি নোংরা করেন, তাহলে এখানে আমরা কাকে কি প্রশ্ন করব, কাকে কি উত্তর দেবো?